We had great discussions today, I think, on the obvious. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও প্রাথমিক চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিনকে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক সংকটে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফ্রান্সে অনুষ্ঠিত জি7 সামিটের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং শীঘ্রই এর বিস্তারিত প্রকাশ করা হবে। মার্কিন কর্মকর্তাদের দাবি, আগামী শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের দিন থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। তবে এই চুক্তি ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের অন্যতম ভিত্তি ছিল ইরানকে ইসরায়েলের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরা। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের এই সমঝোতা সেই কৌশলকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশেষ করে ওয়াশিংটনের মতো ঘনিষ্ঠ মিত্রের এমন সিদ্ধান্তে নেতানিয়াহুকে কার্যত পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে ইসরায়েলের রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড সংসদে বলেছেন, নেতানিয়াহুর সামনে এখন দুটি পথ খোলা, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়ানো অথবা ইসরায়েলের স্বার্থ ছাড় দেওয়া। তার এই মন্তব্যে দেশটির রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দিয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির আওতায় লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ রাখার বিষয়ে ইরানের দাবিও ইসরায়েলের কাছে কট্টরপন্থী মহলে অসন্তোষ সৃষ্টি করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রীও প্রকাশ্যে ট্রাম্পের চুক্তি প্রত্যাখ্যান করে বলেছেন, এটি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে না। এদিকে গাজা যুদ্ধ নিয়েও নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে। দীর্ঘ সামরিক অভিযানের পরও হামাস পুরোপুরি নির্মূল হয়নি এবং অঞ্চলটির একটি বড় অংশে তাদের প্রভাব বজায় রয়েছে। একই সঙ্গে লেবানন ও সিরিয়ায় চলমান সামরিক উপস্থিতি ইসরায়েলের সেনাবাহিনীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি নেতানিয়াহুর জন্য দ্বিমুখী সংকট তৈরি করেছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা, অন্যদিকে দেশের অভ্যন্তরে কট্টরপন্থী সমর্থকদের সন্তুষ্ট রাখা। দুই চ্যালেঞ্জই এখন তার সামনে। নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এই চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় পরীক্ষায় পরিণত হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।